প্রচার পর্ব ভালোই চলছিল। মেদিনীপুর পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডে সেখানে ঢুকতেই অভিনব ঘটনার মুখোমুখি হলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া। অন্ধকারে তার হুটখোলা গাড়ির বনেটে উড়ে এসে পড়ল টাকা। ভিড়ের মাঝে নজর পড়ে খানিকটা, তারপর চমকে উঠলেন। কিছু বুঝে ওঠার আগেই গাড়িতে এসে পড়ল আরও টাকা। কিছুটা পরেই জুন মালিয়াকে লক্ষ্য করে ছোড়া হলো পাথর। অভিযুক্তকে চিহ্নিত করে এফআইআর করার পর নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন জুন মালিয়া। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের এই প্রার্থী শুক্রবার সন্ধ্যার পর মেদিনীপুর পৌরসভা এলাকার ৪ নম্বর ওয়ার্ডে নিজের হুটখোলা গাড়িতে অনুগামীদেরকে নিয়ে প্রচার করছিলেন। ওই সময় ওয়ার্ডের রাস্তায় ভিড়ের মধ্যে থেকে তার গাড়িতে উড়ে আসে ২০০ টাকার নোট। প্রথমে নজর না পড়লেও পরে বিষয়টা দেখে খানিকটা চমকে ওঠেন তিনি। বিষয়টিতে প্রথমে গুরুত্ব না দিয়ে এগিয়ে গিয়েছিলেন, পরে বুঝতে পারেন তার গাড়ির ভিতরে উড়ে এসেছে আরও অনেক নোট। ততক্ষণ আর কর্মীদের সজাগ হওয়ার তিনি পরামর্শ দিয়ে দেন। চিহ্নিত করা হয় অভিযুক্ত এক যুবককে। জুন মালিয়া বলেন যে ওই ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। একসময় তিনি তৃণমূলে ছিলেন, পরে বিজেপিতে যোগ দিয়েছেন। পরে কেন এই ধরনের কাজ করছেন তা বোঝা গিয়েছে। জুন মালিয়ার দাবি, বিজেপির পথসভা দেখলেও আমি সৌজন্যতা দেখে বেরিয়ে আসছিলাম, কিন্তু আমাকে দেখে বিভিন্ন রকমের স্লোগান তো দেওয়াই হয়েছে, একই সঙ্গে পাথরও ছোঁড়া হয়েছে। পাথর ছোঁড়া হয়েছে, পাথর কিন্তু শাড়িতে এসে লেগেছে, আমার পেটে লেগেছে, কিন্তু আমার মাথায় লাগলে বড় আঘাত হতে পারত। নির্বাচন কমিশনকে বারবার অভিযোগ করার পরেও কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তাই পক্ষপাতিত্ব না করার অনুরোধ জানাচ্ছি। কি বলছেন জুন মালিয়া, শোনাবো আপনাদের। মেদিনীপুর টাউনে ছিল ৪ নম্বর ওয়ার্ডে। তো ৪ নম্বর ওয়ার্ডে খুব ভালো কথা, আমি আমার যখন প্রচার শুরু করলাম ওপেন জিপে, প্রথমেই একটা ২০০ টাকা নোট এসে পড়লো বনেটের উপর। এটা আমার ভারী অদ্ভুত লাগলো। তো আমি ভাবলাম যে হয়তো কেউ হয়তো এটা করে মানে এসে গেছে, ঠিক আছে, আমরা সেটা সরিয়ে দিলাম। আবার ১০০ মিটার ২০০ মিটার চলার পর দেখলাম আবার হঠাৎ দেখছি বনেটের ওপর আরো ৫-৬টা ৫০ টাকার নোট পড়ে আছে। তখন আমি ভাবলাম যে এটা কি করে হলো। তো আমার পাশে আমার ছাত্র নেতা ছিল অভিরূপ, আমি অভিরূপকে বললাম এটা একটু দেখ। তো যে এটা করছিল তাকে আমরা আইডেন্টিফাই করি এবং সে অবভিয়াসলি আমাদের বিরোধীদেরই একটি ছেলে। যাই হোক, সেটা মিটলো। তারপরে আমরা ৪ নম্বর ওয়ার্ডে আমরা যখন মেন রাস্তা দিয়ে প্রচার করছি, মানুষ এগিয়ে আসছে সবাই। তো বিজেপির একটা পথসভা চলছিল, ১০ জনের মতো ছিলেন অডিয়েন্সে এবং তাদের নেতারা বক্তব্য রাখছিলেন। আমরা খুব ক্যাজুয়ালি, এটা আমাদের সাথে আগেও হয়েছে বহুবার, যে দুটো পার্টির হয়তো একজনের রোড শো যাচ্ছে তো আরেকজন বসে পথসভা করছে। তো নর্মালি কি হয় যে যারা পথসভা করে তারা একটু চুপ করে যায়, হাই হ্যালো হয়ে যায়, তারপরে আমরা এগিয়ে যাই, ওরা আবার শুরু করে। এখানে ঠিক তার উল্টোটা হলো। আমরা খুব সুন্দরভাবে নর্মালি যাচ্ছিলাম, লোকেরা ইন্টারঅ্যাক্ট করছিল আমার সাথে, যেমন আপনারা দেখেছেন যেখানেই যাই মানুষ এগিয়ে আসে, এটা হয়। কিন্তু তারা হঠাৎ তাদের স্লোগান দিতে শুরু করলো। অটোমেটিক্যালি আমাদের ছেলেরাও ছিল, তো আমি ওদেরকে হাত দেখিয়ে শান্ত করি। হঠাৎ এরকম একটা ঢিল আদলা এসে পড়লো আমার গায়ে, পেটের মধ্যে, বেশ জোরে। নর্মালি ফুল এলে পরে আমি বুঝতে পারি একটা সফট কিছু, এটা এমন জোরে এসে পড়লো। এন্ড ইটস কোয়াইট, ইটস নট দ্যাট ইটস লাইট, এটা একটা প্রপার মানে তাক করে আমাকে কালকে মারা হয়েছে। এটা যদি আমার মাথায় এসে লাগতো অবভিয়াসলি হার্ট হতাম, যেহেতু শাড়ির ওপরে এবং পেটে এসে লেগেছে হয়তো এটা অতটা আসেনি। বাট এটা যখন আমি, তখন কিন্তু আমার ছেলেরা বা ছাত্ররা ছিল, যুবরা ছিল, ইয়াং ব্লাড,
আমি ওদেরকে বললাম চুপ করে যেতে, যে চলো এখান থেকে আমরা বেরিয়ে যাই। কিন্তু যে এটা করেছে তাকেও আইডেন্টিফাই করা হয়েছে, কারণ তখন আমাদের ইলেকশন কমিশনের যারা অবজারভার, যারা আমাদের ক্যামেরা বন্দি করে, আমরা যেখানে যেখানে যাই তার ক্যামেরাতেও ধরা পড়েছে, আমাদের ছেলেদেরও ক্যামেরা ছিল সেটাও ধরা পড়েছে। সুতরাং এইটুকুই বলার জন্য আমি আপনাদেরকে ডেকেছি, কারণ আপনাদের মাধ্যমে আমি বিরোধীদেরকে বলতে চাই যে দেখুন, আমি অ্যাজ এ ক্যান্ডিডেট আমি চাই না যে মেদিনীপুর টাউনে বা খড়গপুর টাউনে বা এখানে যে কটা বিধানসভা আছে, এই লোকসভা 7টা বিধানসভায় কোনো ভায়োলেন্স হোক। আমি কিন্তু বারবার বলে আসছি, আমাদের বিধানসভায় কিন্তু একটাও ভায়োলেন্স হয়নি, আমাদের পঞ্চায়েতে হয়নি, মিউনিসিপ্যালিটিতে হয়নি, তো লোকসভাতেও আমি চাই না। আমি চাই যে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হোক। মানুষকে ছেড়ে দিন না, মানুষ বলবে, মানুষ রায় দেবে যে মানুষ কাকে চায়। এইভাবে মারপিট করে, গালাগালি করে, পার্সোনাল অ্যাটাক করে মানুষ কিন্তু দেখছে। অ্যাট দি এন্ড অফ দ্য ডে ইভিএম এর বোতামটা কিন্তু জনতা টিপবে, সেটা মমতা দিয়েও টিপবে না বা আপনাদের বিরোধী নেতারাও টিপবেন না, সেটা তো গিয়ে মানুষকেই করতে হবে। তো জুনমালিয়ার গায়ে লাগার পর সেই পাথরটা খুঁজে বের করেন কর্মীরা। সেই পাথর নিয়ে জুনমালিয়া পুলিশে এফআইআর করেন। পুরো ঘটনার পর বিবরণ শুনে নির্বাচন কমিশনেও অভিযোগ জানানো হয়েছে। এই গোটা ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই নিয়ে আমার কলিগ শাহজাহান আলীর একটি রিপোর্ট দেখাবো। জুনমালিয়ার রোড শোতে জুনমালিয়াকে লক্ষ্য করে ছোঁড়া হলো টাকা। একাধবার নয়, বেশ কয়েকবার দফায় দফায় তার রোড শোয়ে হুডখোলা গাড়িকে লক্ষ্য করে ছোঁড়া হলো টাকা। সেটা থেকে কোনো ক্রমে বেরিয়ে অন্য জায়গায় যাওয়ার পর দেখা গেল এবার টাকা নয়, তার রোড শোয়ের গাড়ি লক্ষ্য করে ছোঁড়া হয়েছে পাথর। যা নিয়ে রীতিমতো উত্তেজিত এবং ক্ষোভ উগরে দিলেন বিজেপির ওই নেতাকর্মীদের বিরুদ্ধে তৃণমূল প্রার্থী জুনমালিয়া। তিনি ইতিমধ্যে এফআইআর করে নির্বাচন কমিশনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জি রেখেছেন এবং নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ না নেওয়ায় পক্ষপাতিত্বেরও অভিযোগ করেছেন তিনি। উল্লেখ করা যায়, গত শুক্রবার সন্ধ্যের পর তিনি মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকায় প্রচারে বেরিয়েছিলেন হুডখোলা গাড়িতে। বিভিন্ন কর্মী ও অনুগামী পরিবৃত হয়ে মেদিনীপুরের তাঁতিগেড়িয়া এলাকায় যখন প্রচার করছিলেন, সেই সময় ওই এলাকাতে আগে থেকেই একটি পথসভা করছিল বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে। সেই প্রচার সভা থেকে হঠাৎ একে অপরের পাশ দিয়ে যখন পাস করছিলেন, তখনই দুই পক্ষের অনুগামীরা একে অপরের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে, যা নিয়ে উত্তেজনা তৈরি হয়। তারপরেই দেখা যায় জুনমালিয়ার হুডখোলা গাড়ি লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়েছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।